প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্ত পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বুধবার ৩রা জুন রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগারে জেলার শিরিন আক্তার জানান, সন্ধ্যায় পৌঁছানো জামিনের কাগজপত্র যাচাই শেষে রাত ১০টা ৮ মিনিটে আইভীকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় করা ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় মুক্তিতে আর বাধা ছিল না। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কারাগার ত্যাগ করেন। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক এআইজি জান্নাত উল ফারহাদ বলেন, হাইকোর্টের ক্রিমিনাল মিস নং ১৩,৪১২/২৬ এবং নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্মারক নং ৭৭৩ অনুযায়ী জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে স্মারক নং ১৪৫৭ অনুযায়ী জেলার ৯টি মামলায় তার জামিন নিশ্চিত করা হয়। অন্য কোনো আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। কারা সূত্রে জানায়, ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওবুক এলাকা বাসা থেকে গ্রেপ্তারের পর আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। মুক্তির সময় কারাগারে ফটকে তার আইনজীবী ও স্বজনদের উপস্থিতি ছিলেন। কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি গাড়িতে ওঠেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, মামলাগুলো ভিত্তিহীন এবং তার মক্কেল ১ বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। হাইকোর্ট জামিন দেওয়ার পর রাষ্ট্রপক্ষের চেম্বার জজ আদালতে স্থগিতাদেশ আবেদন করলেও আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখায় মুক্তির পর সুগম হয়। তিনি জানান, আইভী আইনি লড়াই চালিয়ে যাবেন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টা সহ পৃথক ১০ মামলায় গত ১০ মে হাইকোর্ট দেওয়া জামিন আপিল বিভাগে বহাল রাখে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দেন। এর আগে গত ৩০ এপ্রিল ২টি মামলায় হাইকোর্ট জামিন দেয়, যা ১৭ মে চেম্বার আদালতে বহাল রাখে। ২টি মামলায় গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে আইভী হাইকোর্টে রিট করেন। গত ২৬ এপ্রিল প্রাথমিক শুনানি নিয়ে আদালতে রুল জারি করেন। রুলে হয়রানি অপদস্থ করার উদ্দেশ্যে বারবার মামলায় জড়ানো হয় কেন, আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা হবে না এবং সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। ২৪-এর আন্দোলনের সংশ্লিষ্ট পৃথক ৫ মামলায় জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে ২০২৫ সালের নভেম্বরে বিচারপতি এস.এম. আব্দুল মমিন ও বিচারপতি সগীর হোসেন হাইকোর্ট বেঞ্চ জামিন দেয়। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত তা স্থগিত করেন এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। ৫ মামলার মধ্যে ৩টি হত্যা ও ২টি হত্যাচেষ্টা মামলা। ১৮ নভেম্বর আরও ৫টি মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই ৫ মামলায় ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে.এম. জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ জামিন দেয়। ৫ মামলার মধ্যে 4টি ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিশি হত্যা, আব্দুর রহমান হত্যা, ইয়াসিন ও পারভেজ হত্যা মামলায়। অন্যটি সদর মডেল থানায় মামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের ৫ মার্চ চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে নিয়মিত বেঞ্চ শুনানির জন্য পাঠান। পরবর্তী শুনানিতে আপিল বিভাগ সবগুলো মামলা জামিন বহাল রাখে। ২০০৩ থেকে ২০০১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা ৩টি নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।